আসসালামু আলাইকুম এন্ড হোয়াটস গুড এভরিওয়ান। আজকের ভিডিওর মধ্যে আমরা কথা বলবো ওমেন লিডারশিপ ইন ইসলাম। এটা অনেক ফেমাস একটা হাদিস আছে। দ্য ফেমাস হাদিস ইজ দিস ইজ দ্য হোল পিকচার। আমাদেরকে জাস্ট এই ছোট একটা পার্ট বোঝানো হয়েছে। কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছে, বাট কেন বলছে? এই টপিকটা নিয়ে আল্লাহ জানে মানুষরা আমাকে কি করবে। আই ডোন্ট নো ভিডিওটা কিরকম হবে, মানুষদের রেসপন্স কিরকম হবে, বাট লেটস হোপ ফর দি বেস্ট। আর আমি বলে দিচ্ছি ভিডিওটা অনেক মারাত্মক হবে। সো বিসমিল্লাহির রহমানির রহিম। Let's start with the hadith. Hadith is our key for everything. হাদিস তো মানে বুঝো দ্য সেইংস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেইংস গুলোকে আমরা হাদিস বলি। তো একটা অনেক ফেমাস একটা হাদিস আছে। দ্য ফেমাস হাদিস ইজ এ নেশন লেড বাই এ ওম্যান উইল নট সাকসিড। একটা নেশনকে যদি একটা মেয়ে লিড করে তাহলে দ্যাট নেশন উইল নট সাকসিড। এখন আমি যদি বলি দ্যাট দিস ইজ এ হাফ হাদিস, দিস ইজ নট এ কমপ্লিট পিকচার। আমাদেরকে জাস্ট একটা মানে দিস ইজ দ্য হোল পিকচার। আমাদেরকে জাস্ট এই ছোট একটা পার্ট বোঝানো হয়েছে, বুঝছো? পুরো পিকচারটা আমাদেরকে বোঝানো হয়নি। বিকজ হাদিসের নিয়ম হচ্ছে whenever তোমরা একটা হাদিসের ব্যাপারে শুনবো অথবা জানবা, ট্রাই টু ফাইন্ড আউট এটা কোন সার্কামস্ট্যান্সেসে বলা হয়েছে, কোন মোটিভেশনে বলা হয়েছে, কোন সারাউন্ডিংস কি ছিল, কিসের জন্য বলা হয়েছে, ওই জিনিসটা রিসার্চ করতে হবে। সো কথা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছে, বাট কেন বলছে? উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট, রাইট? সো লেট মি টেল ইউ এই স্টোরিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দ্যাট ইজ, দেখো, পার্সিয়ান এম্পায়ার তো নাম শুনছো, রাইট? মুসলিমসদের সঙ্গে যখন ছিল, মুসলিমসরা টেক ওভার করছিল পার্সিয়ান এম্পায়ারদেরকে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছে বিকজ অফ দি পার্সিয়ান এম্পায়ার। কেন আমি বলি, সো পার্সিয়ান এম্পায়ারের প্রত্যেকটা যেমন কিং আছে, কিং এর একটা টাইটেল আছে। সো পার্সিয়ান এম্পায়ারের কিং এর টাইটেল ছিল কিসরা, মানে যেমন প্রেসিডেন্ট অফ ইউএসএ, তো প্রেসিডেন্ট ইজ দ্য টাইটেল। তো সেম থিং, কিং এর টাইটেল ছিল কিসরা। দে ওয়ার রয়্যাল ফ্যামিলি, অ্যান্ড রয়্যাল ফ্যামিলিটা দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে। কারণ যখন অনেক বড় হয়ে গেছে তখন কি হয়, ফ্যামিলির মধ্যে পাওয়ার আছে, মানি আছে, ফ্যামিলি বড়, কি হয়, ফ্যামিলি পলিটিক্স হয়, ফ্যামিলি কনস্পিরেসিস হয়, তোমার ফ্যামিলির মধ্যে মারামারি হয়, কাটাকাটি হয়। তো এখন কিসরা যখন দেখতেছে তার ওর ফ্যামিলি অনেক বড় হয়ে যাচ্ছে, তো ও একটা অর্ডার দিছে, ওর আর্মি জেনারেলদেরকেও একটা অর্ডার দিছে দ্যাট আমার ফ্যামিলির রয়্যাল ব্লাড যারা যারা যতগুলা মেল আছে, কিল এভরিওয়ান অফ দেম, সবাইকে মেরে ফেলো, খালাস, এক্সেপ্ট ফর দি ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্সকে, ওর নিজের ছেলে, সবাইকে মেরে ফেলো। সো দ্যাট কি হবে, ইন দ্য কামিং ফিউচার যে থ্রোন আছে, পাওয়ার আছে, ওটা নিয়ে মারামারি কেউ করবে না, কারণ কেউ নাই মারামারি করার জন্য, সবাইকে তো মেরে ফেলছে। এখন দেখো, ও এটা প্ল্যান করছে, হি প্ল্যান, এন্ড অ্যাজ অলওয়েজ আল্লাহ প্ল্যান। আল্লাহর প্ল্যান আরো বেটার ছিল, সবাইকে মেরে ফেলছে। হি কিল্ড এভরি ওয়ান অফ দেম, ওর ফ্যামিলির যত মেল মেম্বার ছিল সবাইকে মেরে ফেলছে। মারার পর আউট অফ নোওয়্যার ক্রাউন প্রিন্স, ওর ছেলে, মারা গেছে। মানে নিজে নিজে মারা গেছে, লাইক এ নর্মাল ডেথ মারা গেছে। মানে ও কিছুটা তো অবাক হয়ে গেছে, লাইক এটা কি হয়েছে, আমার ছেলে মারা গেছে, যে যার জন্য এত কিছু, এত স্যাক্রিফাইস করছে, এত মানুষকে মারছে, ও নিজে মারা গেছে। এর ওপর কিসরা মারা গেছে, দ্য কিং, হি অলসো ডাইড। এখন চিন্তা করে দেখো, পার্সিয়ান এম্পায়ার কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এম্পায়ার ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। মানে পার্সিয়ান এম্পায়ার ওয়াজ অনেক হিউজ, ইট ওয়াজ হিউজ। তো এখন যখন মারা গেছে, এখন কি হয়েছে, যখন সব ছেলের যখন নাই, কোনো ছেলেই নাই টু লিড, তো কি হয়েছে, পাওয়ার ভ্যাকুম চলে আসছে, রাইট? ওখানে পাওয়ার ভ্যাকুম চলে আসছে। এখন পার্সিয়ান এম্পায়ার পুরো একটা কেওসের মধ্যে ছিল। তো ওইখানে যত পার্সিয়ান এম্পায়ারের যত গভর্নর্সরা ছিল অথবা যত তোমার পার্লামেন্টে যারা যারা ছিল আর কি, ওরা ডিসাইড করছে যে ইউ নো হোয়াট, যেহেতু উই ডোন্ট হ্যাভ এনি মেল, আমাদের কাছে কোনো ছেলে নাই অথবা ম্যান নাই টু লিড আস, কিসরা যে মেয়ে আছে, দ্য ডটার অফ দ্য কিং, শি উইল লিড আস, ওকে থ্রোনটা দাও, ওকে পাওয়ার দাও। তো দিছে, অ্যান্ড মেয়ে পাওয়ার নিছে, অ্যান্ড দেন এটা পারা নিতে হ্যান্ডেল করতে পারেনি, মুসলিম যখন অ্যাটাক করছে পালাই গেছে। বাট এই নিউজটা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনছে, উনি বলছে দে ডোন্ট হ্যাভ এনি ম্যান টু লিড, ওদের কোনো ছেলে নাই লিড করার জন্য, কি বলো? তখন যে উনি এই ফেমাস লাইনটা বলছে কি, a nation led by a woman will not succeed. Now this is the interesting part, যেখানে আমাদেরকে অ্যাকচুয়ালি পুরা জিনিসটা শেখানো হয়নি। সো কি, আমরা এই হাদিসের ব্যাকগ্রাউন্ড স্টোরি জানছি, আর কথা হচ্ছে হাদিসটা কি আমাদের জন্য অর্ডার ছিল নাকি অন্য কিছু ছিল। দেখো, আমি তোমাদের হাদিসের একটা সোর্স বলি, একটা নাম বলবো যেটা সবাই আমার সঙ্গে এগ্রি করবে। হাদিসের জন্য তোমার সবচেয়ে বেস্ট সোর্স হচ্ছে কি, সাহি বুখারি। ওকে, সাহি বুখারি ইজ দ্য বেস্ট সোর্স ফর দি হাদিস, কারণ উনার স্ট্যান্ডার্ড অনেক হাই ছিল, উনি বলতেছে ভাই যদি হাদিস যদি অথেন্টিক না হলে লিখবো না, লাইক ইট হ্যাজ টু বি অথেন্টিক, চেইন থাকতে হবে দ্যাট এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে কার কাছে আসছে, তারপর যে লেখা হয়েছে। এনিওয়ে, তো ওইখানে প্রত্যেকটা চ্যাপ্টার আছে, সাহি বুখারি চ্যাপ্টার আছে, রাইট? তো দের ইজ এ চ্যাপ্টার নোন এজ লিডারশিপ,
and there is a chapter known as prophecy. তো লিডারশিপের মধ্যে যদি এটা যদি একটা অর্ডার থাকতো আমাদের মধ্যে, দ্যাট women should not lead or women should not have an key role in the society, তো এটা কোথায় থাকতো? এটা লিডারশিপের চ্যাপ্টারে থাকতো। বাট ইট ওয়াজ নট দেয়ার ইন দ্যাট লিডারশিপ চ্যাপ্টার। এই হাদিসটা ছিল এ নেশন লেড বাই উমেন, ইট ওয়াজ ইন আ চ্যাপ্টার নোন এজ প্রফেসি। প্রফেসি মানে কি? প্রফেসি মানে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছে, এটা হবে। ইট ওয়াজ নট অ্যান অর্ডার, ইট ওয়াজ এ প্রফেসি ফর দ্য পার্সিয়ান এম্পায়ার, বুঝছো? নট ফর আস, ইট ওয়াজ এ প্রফেসি ফর দ্য পার্সিয়ান এম্পায়ার। আমি যখন এটা পড়ছি ব্রো, আমার মাথাটা ফেটে গেছে। আমি লাইক, ও মাই গড, আমাদের গুলো কি শিকার হচ্ছে না। এনিওয়ে, তো এখন কথা হচ্ছে ওমেন লিডারশিপ নিয়ে। দেখো, লিডারশিপ কি আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিছি, বাট কথা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন মেন অ্যান্ড ওমেন লিডিং এর দিকে। দের আর 3 প্লেসেস যেখানে ওমেনরা বেটার, দে আর বেটার দেন ম্যান। অ্যান্ড আমি আগে তোমাদেরকে গুড কোয়ালিটিস গুলো বলি, মেয়েরা তেমন খুশি যাবো। ওহ, ওমেন লিডারশিপ, ও ফেমিনিজম, আসতেছি ভাই, আসতেছি, একটা একটা সব বলতেছি। দ্য ফার্স্ট ওয়ান where woman is better than man is women build better relations than men. মেয়েরা ভালো সম্পর্ক তৈরি করতে পারে মানুষদের সঙ্গে। women are very good at creating relations. কারণ কি? they are soft spoken. ওরা এসে বলে how can I help you. আমাদের ছেলেদের অ্যাটিটিউড কিরকম জানো? how can you help me, তুমি আমাকে কেমন হেল্প করবা? হ্যাঁ, আমরা ছেলে মানুষ, আমাদের ভাব সাব এরকম, কিছু করার নেই। so that's why women they ask that how can I help you, ওরা জিজ্ঞেস করে। Second, where woman is better than man, that is women connect with people better than men. কেন? because they are emotional creatures, they are emotional beings, ওরা ইমোশনালি অনেক চিন্তা করে। Third, woman is better than men in long term planning. বিশ্বাস করো গাইজ, all the men out there, মেয়েরা যদি একবার মাথা লাগাই ফেলে লং টার্ম প্ল্যানিং এর জন্য, টাটা ব্যবে করতে হবে আমাদের কোনো চান্সই নেই ওদের সঙ্গে কম্পিট করার মধ্যে ইন লং টার্ম প্ল্যানিং। বাট মেয়েরা এক জায়গায় অনেক পিছিয়ে আছে, যেটার জন্য ওরা লিডারশিপ পজিশন এত ভালো করে হ্যান্ডেল করতে পারে না। আই এম নট সেইং দে আর নট অ্যালাউড টু, ওরা কোন জায়গাটায় ল্যাক করে, অ্যান্ড দ্যাট ইজ দে আর ভেরি ইনডিসাইসিভ। ওরা একটা ডিসিশন নিতে পারে না, ওরা অনেক হেজিটেট করে, বিকজ they connect with people better, they are emotional creatures, right? And that is the reason that woman is not as good as men in leadership. That is one of the big reason. কারণ মেয়েরা ওরা একটা ডিসিশন নিতে পারে না, ওরা অনেক হেজিটেট করে। all those things being said, আল্লাহ মেয়েদেরকে এত হাই স্ট্যাটাস দিছে, এত ট্যালেন্ট দিছে। এখন মেয়েদের কাছে আসি, মেয়েরা তো এত অনেক খুশি হয়ে গেছে, তোমাদেরকে আমি ধরতেছি। আল্লাহ তোমাদেরকে এত ট্যালেন্ট দিছে, একটা হাই স্ট্যাটাস দিছে তোমাদেরকে, এত কিছু দিছে তোমাদেরকে। মেয়েরা কি করে? ওরা স্ট্যাটাস গুলো দিয়ে কি করে? গসিপ করে, গিবত করে, এক মেয়ে আরেক মেয়েকে জাজ করে। লং টার্ম প্ল্যান তো দূরের কথা, লং টার্ম প্ল্যান তো ফেলাও। ওরা নিজের ড্রেস নিয়ে চিন্তা করো না, অন্য মেয়ে কি ড্রেস পরছে ওইটা নিয়ে পরে থাকে ওরা। সো ওমেন আউট দেয়ার, কাম অন, তোমাদেরকে আল্লাহ অনেক একটা হাই স্ট্যাটাস দিছে, তুমি কি করতেছো? লাইক তোমরা বলা যায় আমাদেরকে লিডারশিপ পজিশন দাও, ভাই তোমরা যদি লিডারশিপ পজিশন হ্যান্ডেল না করতে পারো কেমনে দিবে তোমাদেরকে? লাইক ওমেন আউট দেয়ার, প্লিজ ইউ গাইজ বেটার দেন দ্যাট। এখন কথা হচ্ছে ওয়াই এম আই সো এমফেসাইজিং, আমি এত এমফেসাইজ কেন করতেছি ওমেন লিডারশিপ নিয়ে? দেখো, আমি এই কথাগুলো বলতেছি কারণ ফার্স্ট অফ অল ইন ইসলাম রাইট নাও আমাদের যে জিনিসটা হচ্ছে, উই আর নট গিভিং ওমেন দেয়ার রাইটস। ওদের যে রাইটস আছে আমরা ওদেরকে ওই রাইটসটা দিই না, ওদের যে একটা ফ্রিডম আছে ওদেরকে আমরা ওই ফ্রিডমটা দিই না। ইন দ্য নেম অফ ইসলাম উল্টা আমরা ওদেরকে টর্চার করি। এখন এই জিনিসটা কিন্তু এখন এর মানে দিস ইজ নট লাইক এটা রিসেন্ট নিউজ, এটা কিন্তু হচ্ছে অ্যারাউন্ড 400 to 500 ইয়ার্স আগে থেকে, লাইক লেজিট 400-500 বছর আগে এটা শুরু হয়েছে এরকম। এটা একটা লং স্টোরি, আমি তোমাদেরকে ইন দ্য ফিউচার ভিডিওস আমি বলবো যে এখানে আমরা কেমনে আসছি। বাট মেয়েরা অ্যাজ আই সেড দে আর ভেরি ইমোশনাল ক্রিয়েচার্স, ওদের ধৈর্য শক্তি অনেক হাই লেভেল। এক্সাম্পল আমাদের আম্মুদেরকে দেখো, আমাদের প্রিভিয়াস জেনারেশন। বাট হঠাৎ করে এখন সবাই মেয়েদের অবস্থা এত খারাপ কেন, ওয়াই, অনেক কিছু নিয়ে মেয়েদেরকে জাজ করা হয়। কেন হয়েছে এই জিনিসটা? হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য প্রিভিয়াস জেনারেশন অ্যান্ড আওয়ার জেনারেশন? বাট ইন দি 2000s একটা জিনিস হয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ ইন্টারনেট। ইন্টারনেট এসে আমাদের পুরো জিনিস চেঞ্জ করে দিয়েছে আমাদের। মেয়েরা যখন দেখতেছে দ্যাট ওদের রাইটস, স্পেশালি আমাদের জেনারেশনটা থেকে কিন্তু কি রিভল্ট স্টার্ট হয়েছে, মেয়েরা রিভল্ট করা শুরু করছে। কেন? বিকজ ওরা যখন ইন্টারনেটে অ্যাক্সেসটা আসছে, ওরা দেখতেছে দ্যাট এ সেকুলার কান্ট্রি
অর দি ওয়েস্ট, ওরা দেখতেছে মেয়েদেরকে ইচ্ছা মতন ফ্রিডম দিছে, ফেমিনিজম, লিবারালিজম, সেকুলারিজম, মানে ইউ নেম ইট, সব দিছে। কারণ মেয়েরা বলে ভাই আমরা মুসলিম ফ্যামিলিতে বর্ন হয়েছি, বাট আমাদেরকে তো কোনো রাইজ দিচ্ছে না, আমাদের কোনো ফ্রিডম দিচ্ছে না, ওগুলা কি? স্লোলি 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 কি হয়েছে, মেয়েরা আস্তে 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 মুসলিম ওমেন ওরা কোথায় ওয়েস্টের দিকে শিফট হয়ে গেছে। ওদের কালচার বলো, ওদের থিঙ্কিং বলো, ওদের বিহেভিয়ার বলো, ওদের অ্যাকশনস বলো, সবকিছু ম্যাচ হচ্ছে উইথ দ্য ওয়েস্ট। মানে ওদের যত অ্যাকশনস আছে, যত কিছু আছে, সবকিছু ওয়েস্টের সঙ্গে ম্যাচ হচ্ছে। ইয়েস, ইউ ক্যান ব্লেম ওমেন, ইজি। মেয়েদের উপর দোষ চাপা দেয়, হ্যাঁ তোমরা এটা করো না কেন, ভেরি ইজি। দেখো ভাই, আমি তোমাদেরকে বলতেছি একটা রিজন, উই হ্যাভ টু চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ বাংলাদেশি, and as an ummah of Rasulullah sallallahu alaihi wasallam, we have to change, because this is not what Islam is. Bhai, Islam is not about suppressing মেয়েদের রাইটস নিয়ে নেওয়া অথবা মেয়েদেরকে ফ্রিডম না দেওয়া। লাইক ইসলাম ইজ, দিস ইজ নট হোয়াট ইসলাম ইজ। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য রিজন দ্যাট কি অনেক ইয়াঙ্গার জেনারেশন, আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা ওরা কি, ওরা ইসলাম থেকে অন্য কিছু প্রিফার করে। দে প্রেফার এভরিথিং আদার দ্যান ইসলাম। ইসলাম ছাড়া ওরা সব কিছু প্রেফার করে। অ্যান্ড অনেস্টলি আমার নিজের একটা ছোট বোন আছে, সো আমি যদি ওকে এখন না শিখাই দ্যাট ওকে দিস ইজ হোয়াট রিয়েল ইসলাম ইজ, দিস ইজ হোয়াট ট্রু ইসলাম ইজ, তাহলে কি হবে? আমার বোনও কি ওই সেম কাতারে চলে যাবে, যা ইচ্ছা তা করবে। অ্যান্ড সবচেয়ে ফালতু কথা কি জানো, আই এম গোয়িং টু সে দ্য ওয়েস্ট, স্পেশালি দ্য ইউএস বলো, ইউরোপ বলো, অন্য ওরা যেমন আমাদেরকে বলে কি আমরা মেয়েদেরকে অপ্রেস করি। দ্য ওয়েস্ট ইজ সেলিং শিট টু দ্য মুসলিম ওমেন in the name of freedom, in the name of feminism, in the name of liberalism, in the name of secularism, name whatever you can. At the end of the day, it is something that really deteriorates you, তোমাকে একদম নষ্ট করে ফেলে। সো তোমরা বলবা দ্যাট রিদওয়ান তুমি এত কিছু করতে জানো, তোমার সোর্স কি? ও ভাই, আমাদের সোর্সের, উই আর এ জেনারেশন অফ সোর্স, আমরা সোর্স খুঁজি। ফাইন, আমি বলি আমার সোর্স কি, আমি এগুলো কোত্থেকে শিখছি, আমি কোত্থেকে জানছি। আমি এগুলো শিখছি ডক্টর তারেক আল সোয়াদওয়ান। হি ইজ এ ইসলামিক স্কলার ফ্রম কুয়েত, ইউএসএ পড়ালেখা করছে, কোরআনের ইনসাইক্লোপিডিয়া লিখছে, লাইক তাফসির লিখছে, 70টা বুকস লিখছে। লাইক তোমরা ওনার ভিডিওসগুলো দেখো, তোমাদের যদি আরো ইনডেপথে জানার ইচ্ছা থাকে তাহলে ওনার অনেকগুলো লেকচার আছে, 2 hours একটা লেকচার, এটা দেখতে পারো, লিডারশিপ ইন ইসলাম, এখানে উনি সবকিছু ডিসকাস করছে। অ্যান্ড অলসো মেন অ্যান্ড ওমেন অফ দেয়ার, আমি তোমাদের একটা বুক রেকমেন্ড করবো, এটা তোমাদের সবারই পড়া উচিত। দ্যাট ইজ মুসলিম ওমেন্স পার্টিসিপেশন ইন প্রফেশনাল, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, বুক বাই আবদ আল হালিম আবু শুক্কা। অ্যান্ড এই বুকটার মেইন টপিকগুলো হচ্ছে দ্য সেইংস অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন বুখারি অ্যান্ড মুসলিমস অ্যান্ড কোরআন অ্যান্ড নাথিং এলস। মানে এই বুকটার মধ্যে এই রাইটারটা যিনি আছে উনি কি করছে, বুখারির মধ্যে আর মুসলিমের মধ্যে যত মেয়েদের রিলেটেড যত কিছু আছে সব একটা বুক কম্পাইল করছে, অ্যান্ড দেন হি স্টার্টেড সেলিং ইট, ইয়া করা শুরু করছে। সো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো এই বুকটা পড়ো। অ্যান্ড ইয়া, তোমাদের যদি কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকে, তোমরা যদি বলো না রিদওয়ান তুমি এখানে ভুল বলছো, তুমি এখানে এটা রং বলছো, then the comment box is open for everyone, কমেন্ট করো। বাট হিয়ার ইজ দ্য থিং, বি রেসপেক্টফুল। আমি সবাইকে উইথ রেসপেক্ট দিয়ে আমি সবাইকে ট্রিট করতেছি। আই কুড বি রং, তোমাদের যদি আমাদের কোনো মিস্টেক্স পেয়ে থাকো তাহলে ডেফিনেটলি কমেন্ট করো, আমাকে জানাও। অ্যান্ড আই এম ওপেন টু লার্ন, আমি শেখার জন্য রাজি আছি। তো আর কিছু নাই বলার, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। হোপফুলি তোমরা কিছু শিখছো, অ্যান্ড হোপফুলি তোমরা এনজয় করছো, অ্যান্ড হোপফুলি আমি তোমাদের রং বাটনস প্রেস করে দিই নাই, তো তোমরা ও মাই গড রিদওয়ানগুলো কেন বলছো, ও মাই গড, ও মাই। অ্যান্ড ইয়া, অ্যাজ অলওয়েজ আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড আল্লাহ হাফিজ।